বন্ধুরা, আজ তৈরি করব সয়াবিন, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। না এটা সয়াবিন চিলি, না এটা আলু সয়াবিন কষা। এই তরকারির মধ্যে আপনারা দু ধরনের টেস্ট পাবেন, সয়াবিন চিলিরও টেস্ট পাবেন এবং সয়াবিনের তরকারিরও। তো বন্ধুরা, এই নতুন রেসিপি চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম, সেটিও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রাম সয়াবিন আগে থাকতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো, তারপর জল ঝরিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমরা অপর দিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য 10 থেকে 12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটি কাঁচা লঙ্কা একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম 1.5 খানা পরিমাণ টমেটো, একসাথে পেস্ট করে নিলাম। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল ভালোভাবে গরম করে নিলাম। জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ভেজে নেব। তবে সয়াবিনগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে কিন্তু সয়াবিনের ভেতরে খুব ভালোভাবে নুনটাও ঢুকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে খুব ভালোভাবে ভেজে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো এবার এটিকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে এই রেসিপিটা সরষের তেলের পরিবর্তে রিফাইন্ড তেল দিয়েও করতে পারেন। ফোড়ন হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে হালকা করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে পেস্ট করে রাখা মশলা। তো মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই কিন্তু ঝালটা বুঝে দেবেন, কাঁচা লঙ্কাও কিন্তু আগে আমাদের অ্যাড করা আছে। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে মশলাটিকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। তো আমার এখানে মশলাটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে সয়াবিনটা মিনিট 3 মতো লো ফ্লেমে থাকা অবস্থাতে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে রান্না করে নিলাম আবারও 4 থেকে 5 মিনিট মতো। এতে করে সয়াবিনটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলাটাও যেটুকু ভাজা হতে বাকি থাকবে সেটিও কিন্তু ভাজা হয়ে যাবে। এভাবেই কিন্তু লো ফ্লেমে ধরে ধরেই রান্নাটা করতে হবে, তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে এড করে দিলাম আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। তো পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে 2 পিস করে। অবশ্যই কিন্তু মনে রাখবেন রান্নাটা লো ফ্লেমে করবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আবারও মিনিট 3 জন্য ধরে ধরে এটিকে ভেজে নিতে হবে। তো এখানে আমার মিনিট 3 মতো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে করে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তারই মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। অবশ্যই কিন্তু এই দুটো জিনিস এড করবেন, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে এই রেসিপি যদি এইভাবে তৈরি করে দেন। হালকা মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আবারও এটিকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলাম। আর রান্নাটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখতে এতটা সুন্দর তাহলে খেতে কতটা সুন্দর হবে। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ এখনো তৈরি হয়নি, এর মধ্যে আর কিছু জিনিস এড করব। এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটিকে সামান্য জলের মধ্যে গুলে আর দিয়ে দিলাম। আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা গোলমরিচ, প্রায় 8 থেকে 10টা মতো গোলমরিচ হামানদিস্তার মধ্যে কুটে নিয়েছি।
এইভাবে আধ ভাঙা করে দেবেন, খেতে খুব ভালো টেস্ট হবে এবং ফ্লেভারটাও খুব ভালো বেরোবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন। এবার আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি। এটিকে নামিয়ে নেব এবং একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, এটি বিশেষ করে রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, এমনকি ভাতের সাথেও খেতে ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।